আর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুরা আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। ওকে। আর 1176 হার হর মহাদেব, শিবকালী, দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমার কিছু ফ্রেন্ডস যারা আমাকে চেনে জানে অ্যাস্ট্রোলজিতে, তারা আমাকে একটা কথাই বলছে, তুই জন্ম ছক করিস, জটক বিচার করিস, বা নেম কারেকশান করিস, মোবাইল নাম্বার নিউমোলজি করিস, এগুলো ভিডিওতে বলিস না কেন? মনে হয় আপনারা সবাই অ্যাড দেখেন, তো তাই বলার কোনো অবকাশ আর রাখে না। তবু বন্ধুবান্ধবরা যখন বললো, তাই আমি ছোট্ট করে একটু জানিয়ে দিলাম যে তিলক, হার্বস, মুন ওয়াটার বা জন্ম ছক, নাম কারেকশান, যেটা নেম কারেকশান বলে, তো জটক বিচার, জন্মছক, বা সদ্য বেবি জন্মগ্রহণ করেছে তার রাশি কী, লগ্ন কী, এগুলো সবটাই কিন্তু আমি বলে দিয়ে থাকি। ঠিক আছে, তো চলুন ঝটপট করে দেখে নিই এই মুহূর্তে শত্রুরা আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। বর্তমানে অনেকেই কোর্ট কেসে জড়িয়ে গেছেন এবং কোর্টের নোটিশ অলরেডি চলে এসেছে অনেকের কাছে, বা কোর্ট কেসে জড়াতে পারেন সেই সম্ভাবনা দেখাচ্ছে, বা অনেকের ডিভোর্স হয়ে গেছে। সেখান থেকে আপনার যারা শত্রুপক্ষ, না যারা কোর্ট কেসে ঝোলাবে বলে ঠিক করেছে, কোর্ট কেস চাইছেন আপনার শত্রুপক্ষ, সেখান থেকে আপনার গতিবিধি সবসময় লক্ষ্য করছে যে এই যে কোর্ট কেসটা শুরু হবে বা কোর্ট কেসের একটা ওয়ার্নিং চলছে, আপনাকে জানাচ্ছে সে কোর্ট কেস করবে। সেটা কি, সেটা নিয়ে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা কী ভাবছে সেটা শত্রুপক্ষ নজরদারি করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে না ভয়ও পাচ্ছে যে কোর্ট কেসটা তো জড়াবো, ডিভোর্সের জায়গা তো চলবে, কিন্তু আবার কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না, তো তার নিজেরও কিন্তু ভয় হচ্ছে। এবং ফেক অ্যাকাউন্ট খুলেছে, আপনার ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, হোয়াটসঅ্যাপ, জানেন তো হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু ফেক একটা করা যায়। এটা আমিও জানতাম না, এটা আমার একটা ক্লায়েন্টই আমাকে বলেছে যে দিদি ফেক হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা যায়। তো যাই হোক, যেখান থেকে ফেক অ্যাকাউন্ট থেকে কিন্তু শত্রুপক্ষ আপনাকে কিন্তু নজরদারি করছে, হ্যাঁ। এবং আপনি কারোর সাথে ইন্টিমেট হয়েছেন কি না, আপনার লাইফে কেউ এসেছে কি না, সেটা নিয়ে শত্রুর প্রচণ্ড মাথা ব্যথা। এবং শত্রু কি করছে, নিজেকে তো শান্ত রাখতে পারছে না, তাই কিছু মেডিটেশন করছে, সুন্দর সুন্দর সাউন্ড শুনছে, কোনো ট্যারো রিডারের কাছ থেকে হিলিং সেশন বুক করেছে, বা নিজেকে ভালো রাখার জন্য হিলিং নিচ্ছেন। ঠিক আছে, এবং তার নিজের যে বন্ধুবান্ধব রয়েছে, আপনার যারা শত্রুপক্ষ, সেটা আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, শাশুড়ি, যা, ননদ, দেওর, ভাসুর, ফ্রেন্ড, যেই আপনার শত্রু হোক না কেন, বর্তমানে সে না একাধিক কিছু মানুষের সঙ্গে ছবি ছাড়ছে, ছবি পোস্ট করছে, বা কোথাও ঘুরতে বেড়াতে যাচ্ছে, খুব স্মাইলি দিয়ে ছবি পোস্ট করছে, দেখাচ্ছে যে আমি তোমাকে ছেড়ে ভালো আছি, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের ছেড়ে ভালো আছি। একটা কথা মাথায় রাখবেন, ভালো থাকাটা না কাউকে দেখাতে হয় না। কেউ যদি প্রকৃত ভালো থাকে না, তাকে আপনি দেখেই বুঝতে পারবেন যে সে সত্যি ভীষণ ভালো আছে। কিন্তু আমার কৌরব পক্ষের যোদ্ধারা এতটাই বোকা যে তারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে হাসির স্মাইলি মুখ করে ছবি পোস্ট, একাধিক মানুষের সঙ্গে দাঁড়িয়ে ছবি পোস্ট, এগুলো করছে। এগুলো ঠিক বোকা বোকা মনে হয় না, এগুলো বড্ড আমার বোকা বোকাই মনে হয়। কেউ ভালো আছে তাকে না আপনি অটোমেটিক্যালি দেখলেই বুঝতে পারবেন যে ও সত্যি ভীষণ ভালো আছে। আর কাউকে না দেখলেই, এক ঝলক দেখলেই আপনি বুঝে যাবেন তার মাথার মধ্যে নিশ্চয়ই কিছু টেনশন চলছে, সে শারীরিক বা মানসিক দিক থেকে সে অসুস্থ, এটা দেখলেই বোঝা যায়। তো এই জন্যে আমার কৌরব পক্ষের যোদ্ধারা নিজেদেরকে ভালো, সাধু, হ্যাপি এই সমস্ত প্রমাণ করার জন্যে ছবি পোস্ট করছে, একসঙ্গে অনেক মানুষের সঙ্গে গ্যাদারিংয়ে মিশছে যে হ্যাঁ আমি ভাই তোমাকে
ছেড়ে দিয়ে খুব ভালো আছি। বাট মানসিক শান্তি পাচ্ছে কি? মানসিক শান্তি সবথেকে বড় শান্তি। আমার কৌরব পক্ষের যোদ্ধারা কেউ কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না। তো যাই হোক, এবং অনেককেই না ডিভাইনের কাছে না ক্যান্ডেল জেলেও প্রে করছে। এখন অনেকেই তো আমরা টুকটাক ট্যারো রিডিং দেখি, ট্যারো রিডারের কাছে যাই, অ্যাস্ট্রোলজি করি, নিউমোলজি করি। আগে এগুলো এতটা চল ছিল না। বর্তমানে আমি দেখেছি আমার কাছেও ক্লায়েন্টরা আসে, তারা অনেকেই বলে, দিদি আমি তোমার কাছে ফার্স্ট টাইম ট্যারো রিডিং নিচ্ছি না, আমি আরও অনেক ট্যারো রিডারের কাছে রিডিং নিয়েছি। তো সেখান থেকে আমার অভিজ্ঞতা হয় যে এখন বর্তমানে সবাই ট্যারোটাকে ভীষণ পরিমাণে ভালোবেসে ফেলেছেন। আমাদের মতো আপনারাও ভালোবাসছেন এবং ট্যারো রিডারের শরণাপন্ন হচ্ছেন। তো সেখান থেকে আমার কৌরব পক্ষের যোদ্ধারা কিছু ক্যান্ডেল হিলিং, ক্যান্ডেল জ্বালিয়ে প্রে করছেন, হোপরোনোপোনো প্রেয়ার, এই সমস্ত কিছু প্রেয়ার করছেন। ওকে, এবং ডাস্ট ইট অফ। এখানে দেখাচ্ছে যে আমার কৌরব পক্ষের যোদ্ধারা আমার পাণ্ডব পক্ষকে মাথা থেকে বের করতে চাইছে, যে না, ওর কথা আর মনে করব না, ওর জিনিসপত্র মানে চোখের সামনে যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো সরিয়ে দেব। কোনো বয়ফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড হয়তো কোনো জিনিস দিয়েছে, তাকে ফেলে দিচ্ছে, তাকে মুখের সামনে থেকে সরিয়ে দিচ্ছে, যে না, ওর জিনিস আর আমার বাড়িতে রাখবো না, ওর জিনিস আর আমার চোখের সামনে রাখবো না, ওর দেওয়া কোনো স্মৃতি আমার চোখের সামনে রাখবো না, আর ওর কোনো কথাই কিন্তু মনে রাখবো না। এই সমস্ত কিন্তু কৌরব পক্ষ কিন্তু করছে। আর এই সমস্ত করছে ঠিক কথাই, অনেকে কিন্তু এই সমস্ত করে আমার পাণ্ডব পক্ষকে ভুলতে পারছে না। পাণ্ডব পক্ষকে না ভোলা এত সহজ না। সততাই হয়। আর নোংরামি, বদনামি, বেপরোয়া জীবনযাপন, লাইফস্টাইল, সেটা সবাই বেপরোয়াই বলে। তো পাণ্ডব পক্ষ সবসময় ন্যায় আর সততার সঙ্গেই থাকে। তাই কৌরব পক্ষ ভুলতে চেষ্টা করলেও কখনোই পারবে না, কারণ সৎ সৎই হয়, অসৎ অসৎই হয়। তো সেই জন্য কৌরব পক্ষ যখন আমার পাণ্ডব পক্ষকে ভুলতে পারছে না, তাকে ভোলার জন্য, তাকে ক্লিন করার জন্য ব্যাড হ্যাবিটসে চলে যাচ্ছে, কোনো বাজে নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং বাজে নেশায় যুক্ত হয়ে বুঁদ হয়ে যাচ্ছে। এটাই হওয়ার ছিল। এবং প্রতিনিয়ত এই বাজে নেশার সাথে তো যুক্ত হয়ে যাচ্ছে, এবং যুক্ত হওয়ার পরও কিন্তু কোথাও না কোথাও আমার পাণ্ডব পক্ষকে নজরদারি করছে, তাকে কিন্তু ফলো করছে। সে কি করছে, সে কেমন আছে, সে কি আমাকে, সরি হাত থেকে ফোনটা একটু কেঁপে গেল, সে কি আমাকে আজও নজরদারি করে? প্রতিনিয়ত দেখুন, প্রতিনিয়ত না একটা নেশায়, এমনি তো সে কোনো নেশার সাথে যুক্ত হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছে যে নেশার সাথে তো ডেফিনেটলি সে যুক্ত হয়েছে, এবং এই নেশায় যুক্ত হয়ে গিয়ে না সে আরও খিটখিটে হয়ে যাচ্ছে, বদমেজাজি হয়ে যাচ্ছে, রাগী হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এর পরে কি করছে, সে আপনার গতিবিধি আপনাকে সব সময় লক্ষ্য করছে, আর মাথার মধ্যে একটা প্ল্যান ঘুরছে যে আমি তোমাকে হারাবো। ভালোবাসায় কখনো হার আর জিত হয় না। যারা মনে করেন যে ডিভোর্স দিলে আমি জিতে গেলাম, তোমাকে রিফিউজ করে আমি জিতে গেলাম, তোমার সাথে আমি ব্রেকআপ করে জিতে গেলাম, আখেরে তারা 100-200% হেরে গেলেন। যে চুপিসারে নিঃশব্দে আপনার কাছ থেকে সরে এসেছে, ডিভোর্স নিয়েছে, সে আপনার সঙ্গে তর্কে যেতে চায়নি, বিতর্কে জড়াতে চায়নি, আপনার মতামতকেই প্রায়োরিটি দিয়েছে, সে চোখের জল ফেলেছে, সে কান্নাকাটি করেছে, কিন্তু সে আপনার মতামতকে গুরুত্ব দিয়েছে। আপনি ডিভোর্স চেয়েছেন, ডিভোর্স দিয়েছে, আপনি ব্রেকআপ চেয়েছেন, সে ব্রেকআপ করে নিয়েছে। সে চুপিসারে বেরিয়ে এসে আমার এই পাণ্ডব পক্ষের যোদ্ধারা কিন্তু 100-200% জয় লাভ করেছে। আর যারা রাগের বশে, জেদের বশে, তোমায় আমি আর নেব না, তোমার সাথে আমার ব্রেকআপ, তোমার সাথে আমার ডিভোর্স, আখেরে আমি মনে করি তারা সব থেকে বড় বোকা, আর তারা সব থেকে হেরে বসে রয়েছে। হেরে ভূত বলে না, হেরে ভূত হয়ে গেছে। জীবন তো যুদ্ধময়। অন্যের কথা শুনে, অন্যের কথাতে অ্যাফেয়ার্সে জড়িয়ে, বউকে ডিভোর্স দিয়ে, বরকে ডিভোর্স দিয়ে, ব্রেকআপ করে বয়ফ্রেন্ডের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, একে জীবনযুদ্ধে জেতা বলে না, একে জীবনযুদ্ধে এক বড় হার বলে। যদি বলেন ম্যাম এই কথাই বলছেন,
সত্যিই কি তারা হেরে গেছে? হ্যাঁ, হেরে গেছে। কারণ আমি এখনও এরকম পার্সোনাল রিডিং করেছি, 4 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। আজকে তার স্ত্রী তার কাছে ফিরতে চাইছে, তার হাজবেন্ড তার কাছে ফিরতে চাইছে ডিভোর্সের পরে। এবং এটাও দেখেছি যে মেয়েটিও সেকেন্ড ম্যারেজ করেছে, ছেলেটিও সেকেন্ড ম্যারেজ করেছে। তারপরে সেকেন্ড ম্যারেজের পরও ডিভোর্স হয়েছে। মেয়েটি তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাইছে, ছেলেটি তার প্রথম স্ত্রীর কাছে ফিরতে চাইছে। এবং এরকমও পার্সোনাল রিডিং করেছি যে 10 বছর পরেও তার স্ত্রীকে সে ফেরত নিয়ে যাওয়ার নোটিশ পাঠিয়েছে, 4 বছর পরেও তার স্ত্রীকে ফেরত নিয়ে যাওয়ার নোটিশ পাঠিয়েছে। এবং এটাও পার্সোনাল রিডিং করেছি যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে 2 বছর 3 বছর ঘর করার পর সে তার সেকেন্ড হাজবেন্ডকে জানাচ্ছে, আমি তোমার সঙ্গে আর থাকতে পারছি না, আমি আমার পুরনো হাজবেন্ডের কাছে ফিরে যেতে চাই। এটাকে কি বলে? যে সেই মুহূর্তে ব্রেকআপ করে নিয়েছে, সে যে সেই মুহূর্তে ডিভোর্স দিয়েছে, সে আখেরে জিতেছে? না, কখনোই না। সে আখেরে মানে একটা বড় রসগোল্লা খাতায় নিয়ে এসেছে। মানে সে 100-এ 200% হেরে বসে রয়েছে। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।